হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে দেখাবো। একদম ঘরোয়াভাবে বানাচ্ছি। এর আগে একবার বানিয়েছিলাম, সেটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। আজকে একটু অন্যভাবে বানাবো। এই মাছটা প্রায় 1 কেজির উপরে ছিল, যেন মাছের মাথাটা বেশটা বড়ই। সেজন্য একটা মাছের মাথায় এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে। এখন ঢেকে দিচ্ছি মজার জন্য। এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি অন্য আরেকটা কড়াইতে। আর একটা বড় কড়াইতে আমি কচুর শাকটা সিদ্ধ করতে বসিয়েছি। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। একদম মজি একটু হয়ে গেছে। এই গামলাটা পুরো ভর্তি ছিল কচুর শাক, এখন একদম অল্প হয়ে গেছে। এখন এগুলো জলটা ঝারিয়ে নিলাম। নিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি এখন অন্য একটা বড় কড়াইটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরা সম্বারা দিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু কয়েকটা রসুন টুকরো দিয়ে দিলাম থেতো করে, আর একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দিন আমি জিরা সম্বারা দিয়ে করেছিলাম, আজকে আমি কালো জিরা দিয়ে করছি। এখন এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি মাছের মাথাটা দুটো দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব, যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে ভেঙে যায়, কারণ এখন ভাঙছে না। এভাবে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এগুলোকে একটু মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। এভাবে আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে তারপরে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন এটাকে মিশিয়ে নিয়ে আমার কচুর শাকটা প্রায় হয়ে গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো একটু ভালো করে একটু দেখো, আর আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এটা আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করি। নমস্কার।